ইসলাম যদি ক্ষমতায় যায় সমাজে শান্তি কেমন করে ফিরে আসবে বাস্তবতা আপনাদের শোনাই। দিল্লির সম্রাট শাহজাহান, দিল্লির সম্রাট জাহাঙ্গীর, তারা ইসলাম ক্ষমতায় এসেছিল, কোরআন দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করেছিল, যার কারণে তাদের রাজত্বগুলো ছিল সোনালী রাজত্ব। কথা বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল, তাদের যুগ সোনালী যুগ। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করেছিল। ওই মদিনার নগরে শান্তি প্রতিষ্ঠা হয়েছিল। ইসলাম ক্ষমতায় থাকার কারণে মদিনার মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়েছিল। এজন্য ইসলাম যদি ক্ষমতায় যায়, জনে জনে প্রত্যেকটা জায়গায় শান্তির মিছিল জাতি উপভোগ করবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ক্ষমতায় গেল কি উপকারিতা আসবে আর একটু বুঝায় দেয়। দিল্লির সম্রাট জাহাঙ্গীর রাজপ্রাসাদে বসে আছেন। একজন বুড়ি মহিলা এলো, ডাকতে বলা হলো, ও সম্রাট জাহাঙ্গীর, আমি তোমাকে কোলে কাকে করে মানুষ করেছি, আমি তোমার কাছে একটা বিচার নিয়ে এলাম। সম্রাট জাহাঙ্গীর বলল, বুড়িমা বলে দাও তোমার কি বিচার নিয়ে তুমি এখানে এসেছো। বুড়িমা বলতে শুরু করলো, আমি তোমার রাজত্বের এলাকায় থাকি, আমার বাড়িতে একটা নতুন নববধূ আছে, কিন্তু একটা ছেলে এসে আমার নববধূকে বিরক্ত করে প্রতিদিন। গতকাল রাত্রে হুমকি দিয়েছে আমার নববধূর চরিত্র হনন করবে। ও দিল্লির সম্রাট জাহাঙ্গীর, আমি তোমার কাছে বিচার দিয়ে গেলাম, তুমি যদি এই বিচার যদি না করো, আমি কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে মামলা করে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন, একজন বুড়ি মহিলা রাজপ্রাসাদে গিয়ে দিল্লির সম্রাট শাহজাহানকে থ্রেট দিচ্ছে, বলছে, ও সম্রাটের সম্রাট, তুমি দিল্লির সম্রাট জাহাঙ্গীর, তোমাকে বলছি, তুমি যদি আমার বাড়ির এই সমস্যা যদি সমাধান না করো, তাহলে আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করব। কি করবা বোঝো? এই কথা বলে বুড়ি মহিলা বাড়ি থেকে বিদায় হয়ে গেল। সম্রাট জাহাঙ্গীর খাবার দাবার বন্ধ করে দিলেন, তিনি আর এক টুকরা খাবার খেলেন না। বিকাল গড়িয়ে যখন সন্ধ্যা এলো, গভীর রাত নেমে আসলো, ওই সেই কাপুরুষ বদমাইশ পোলাটা বুড়ি মহিলার বাড়িতে ভিতরে পৌঁছে গেছে। বাড়িতে গিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সাদাকতা ইয়া রাব্বানা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. رواه ابن ماجه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
তাসলিমা। প্রাণ খুলে দুরূদে ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। কথা বলেন ঠিক কিনা? আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয় আমি, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, এই জীবন নিয়ে লড়তে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও সাহস দিও ও গো দয়াময়, তোমার গান গাইতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত বনখিদ্দা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআনের মাহফিল। মাহফিলের সার্বিক ব্যবস্থাপনা পরিচালনা দায়িত্বে আছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা আকরামুজ্জামান হাফিজাহুল্লাহ। তার উদ্যোগে এই চমৎকার মাহফিলের আয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে যেন কোরআনের জন্য আজীবন কবুল করুক, সকলে বলছে আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, ভালোবাসার প্রিয় মানুষ জনাব মোহাম্মদ শাহাদাত হুসাইন, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে যেন কোরআনের জন্য কবুল করুক, সকলে বলছে আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা আমার প্রিয় বড় ভাই হযরত মাওলানা আবু জার গিফারি সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন বিশ্বময় কবুল করুক, সকলে বলছে আমিন। আমার আগে কথা বলেছেন আমার শ্রদ্ধেয় উস্তাদ, আমার মাথার তাজ, কালীগঞ্জ থানার সাবেক থানা আমির, বর্তমান জেলা তরবিয়াত প্রশিক্ষক সেক্রেটারি হযরত মাওলানা ওলিউর রহমান সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন আমার উস্তাদকে যেন ইসলামী আন্দোলনের নির্ভীক সৈনিক হিসেবে গোটা পৃথিবীর ময়দানে যেন আল্লাহ কবুল করে, সকলে বলছে আমিন। আজকের মাহফিলের পরিচালনার দায়িত্ব আছেন বিপ্লবী ছাত্র নেতা, যার নাম কালীগঞ্জের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই, সেই বিপ্লবী ছাত্র নেতা জনাব মোহাম্মদ ঈশা খান। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে যেন ইসলামী আন্দোলনের জন্য আজীবনের জন্য কবুল করুক, সকলে বলছে আমিন। বন্ধুরা আমার নাম আপনারা শুনেছেন, ওয়াইস করুনি যেখানে কথা বলে দুনিয়ার কোনো ব্যক্তির দিকে তাকিয়ে কথা বলে না, কথা বলে আল্লাহর দিকে তাকিয়ে কথা বলেন, ঠিক কিনা? এক নয় দুই নয়, দীর্ঘ 16 বছর পর্যন্ত গোটা পৃথিবীর ময়দান নয়, বাংলার ময়দানে স্বৈরাচার তাগুত হাসিনার নেতৃত্বে ইসলাম এবং মুসলমানদের উপর জুলুম চালানো হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আইনা ঘর তৈরি করে হাজার হাজার জালেমকে জুলুম করা হয়েছে, বিএনপি সহ অসংখ্য নেতার বিরুদ্ধে তারা জুলুমের স্টিম রুলার চালিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভুলে গেলে চলবে না, এই শয়তান তাগুত হাসিনাকে আল্লাহ নির্মূল করে দিয়েছে। কোরআনের মাহফিল যেখানেই হতো 140 জারি করে দিত, কোরআনের মাহফিল যেখানেই হতো তারা নির্বিচারে মানুষের উপর জুলুম দিয়ে জেলখানায় বন্দী করে দিত, কথা বলেন ঠিক কিনা? সেই খেলা শেষ, এখন খেলা হবে ইসলামের খেলা, কোরআনের খেলা। পৃথিবীর কোন ব্যক্তির দাসত্বের গোলামি বাংলার ময়দানে চলতে দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর নাই
হতাশা আর নাই ভয়, পৃথিবীটাই আমাদের হবেই বিজয়। আর নাই হতাশা আর নাই ভয়, পৃথিবীটাই আমাদের হবেই বিজয়। কথা বলেন ঠিক কিনা? আজকের আলোচনার বিষয় রাষ্ট্র ক্ষমতা ইসলাম। রাষ্ট্র ক্ষমতা ইসলাম যাক, এটা কারা কারা চান? দুটি হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন কবুল করে, সকলে বলছে আমিন। পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধাভাজন মায়েরা, প্রাণ প্রিয় কলিজার টুকরা বোনেরা, আল্লাহ রাব্বুল আমিন যেন সকলকে আমাদের কোরআনের জন্য কবুল করুক, সকলে বলছে আমিন। আর কথা নয়, সরাসরি কোরআন থেকে তাফসীর শুনবো। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আমিন বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, কিতাবুন উনসিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের প্রথম নম্বরে আল্লাহ আয়াত নাযিল করলেন, বিশ্ব নবীজির মাধ্যমে আয়াত নাযিল করে জানিয়ে দেয়া হলো, হে নবী আপনি মানুষদেরকে জানিয়ে দেন, কিতাবুন উনসিলা ইলাইকা, আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআনে কারীম পৃথিবীর ময়দানে নাযিল করেছিলেন মানবতার কল্যাণের জন্য, মানবতার মুক্তির ফায়সালাকারী হিসেবে আল্লাহ এ কোরআনে কারীম পৃথিবীর ময়দানে নাযিল করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী এ কোরআন দিয়ে মানুষকে আপনি সতর্ক করবেন, কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কোরআনে কারীম হচ্ছে মুমিনদের জন্য উপদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই কোরআন থেকে কথা শোনার জন্য এই ময়দানে আমরা বসলাম, এই কোরআনটা হচ্ছে মানব মুক্তির ফায়সালাকারী, গোটা পৃথিবীর মানব মুক্তির সংবিধান। এই কোরআনে কারীম হচ্ছে আমাদের জীবনের সফলতার চাবিকাঠি। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে মাইনাস করে দিয়ে পৃথিবীর মানুষের তৈরি করা মতবাদ, সেকুলারিজম, সোশ্যালিজম, কমিউনিজম, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, ডক্টর কামালের সংবিধান দিয়ে গোটা পৃথিবীর ময়দানে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না। যদি দুনিয়ায় পৃথিবীর ময়দানে শান্তি প্রতিষ্ঠা করতে হয়, রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে বসাতে হবে। ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন শক্তি যদি ইসলামকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে তারা শান্তির নিশানা তালাশ করার যদি চেষ্টা করে, আল্লাহর কসম করে বলি, একটা সেকেন্ডের জন্য গোটা পৃথিবীর ময়দানে কোরআনকে বাদ দিয়ে শান্তি প্রতিষ্ঠা আপনি করতে পারবেন না। তাহলে কি লাগবে? কোরআন লাগবে। এজন্য আমার আলোচনার বিষয় রাষ্ট্র ক্ষমতা ইসলাম। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? পৃথিবীতে আল্লাহর নির্দেশ আমাদের বাস্তব জীবনে পালনের প্রয়োজন আছে না নেই? এত নিয়ামত যে আল্লাহ তাআলা দিল, সে আল্লাহকে কি ভুলে থাকা যায়? জীবন চলার বাঁকে বাঁকে আমরা একজনকে খুশি করব, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ব নবীদের উপর আয়াত নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লাহু কানাল বাহরু মিদাদান লিকালিমাতি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 18 নম্বর সূরা, সূরা কাহফের 109 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, গোটা পৃথিবীর ময়দানে সমস্ত সাগর মহাসমুদ্রের পানি যদি কালি হয়ে যায়, আর ওই কালি দিয়ে আল্লাহর গুণ কীর্তন লেখা শুরু হয়ে যাবে, আবার ওই সমস্ত কালিগুলো শেষ হয়ে যাবে, আবার সমুদ্র মহাসমুদ্রগুলো পানিতে পরিপূর্ণ হয়ে যাবে, আবার লেখা শেষ হয়ে যাবে, তারপরেও রব্বে কারিমের গুণ কীর্তন লেখা শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? কবি কত চমৎকার ভাবে জানাচ্ছেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। একসঙ্গে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে
তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চিল্লাই চিল্লাই বলেন মারহাবা। এবার আমি মূল তাফসিরে যাচ্ছি, আমার মূল আলোচনার পয়েন্টে ঢুকছি। এই আলোচনার শুরুতেই একটা তাকবীর শুনতে চাই। এত জোরে আওয়াজ দিবেন গোটা বনখিদ্দার মানুষ আল্লাহ রাব্বুল আমিনের ফেরেশতারা রেকর্ড করবে কিয়ামতের ময়দানে। এই স্লোগানের ওসিলা করে আমাদের জান্নাত দিয়ে দেবে, বলে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। শুনছি আল্লাহ পাকের কোরআন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আমিন মহাগ্রন্থ কোরআনে কারিমের ভিতরে জানিয়ে দিয়েছেন, এই কোরআনে কারিম আমি আল্লাহ পৃথিবীর ময়দানে ছেলে খেলার জন্য নাজিল করে নাই। শুধুমাত্র মাদ্রাসার হাফেজ সাহেবরা খতম পড়বে এই জন্য আমি আল্লাহ কোরআনে কারিম পৃথিবীর ময়দানে নাজিল করি নাই। আমি কোরআন পৃথিবীতে নাজিল করেছিলাম, এই কোরআন দিয়ে পরিবার জীবন চলবে, এই কোরআন দিয়ে সামাজিক জীবন চলবে, এই কোরআন দিয়ে অর্থনৈতিক জীবন চলবে, এই কোরআন দিয়ে রাজনৈতিক জীবন চলবে। গোটা পৃথিবীর সমস্ত ব্যবস্থাপনা এই কোরআন দিয়ে চলার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন পৃথিবীর ময়দানে নাজিল করেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মিয়া সাহেব কোরআন শুধুমাত্র তেলাওয়াত করবেন ফজরের নামাজের পরে, আর ওই কোরআন দিয়ে জীবন গঠন করবেন না, তা হবে না। ঠিক কিনা বলেন? কবি জানাচ্ছেন, ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, জীবন কেন গড়ো না। চিল্লাই বলেন ঠিক কিনা? ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, জীবন কেন গড়ো না। ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, জীবন কেন গড়ো না। এই কোরআনে কারীম শুধুমাত্র রমজান মাসে তারাবির সালাতের জন্য আল্লাহ কোরআনকে খাস করে দেন নাই। এই কোরআনে কারীম শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজে তেলাওয়াত করবেন এই জন্য আল্লাহ কোরআনে কারীম দেয় নাই। এই কোরআনে কারীম আল্লাহ গোটা পৃথিবীর ময়দানে এই জন্য দিয়েছিলেন, এই কোরআনে কারীম দিয়ে আমাদের জীবনের প্রত্যেকটা সেক্টর পরিচালনা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই কোরআন মানতে আমাদের কষ্ট হয়ে যায়। মনু, এই কোরআন মানতে যদি কষ্ট হয়ে যায়, বেটা তুমি মুসলমান দাবি করতে বলছে কিনা তোমাকে? ইয়ার কি মারো? এই কোরআন জীবনের প্রত্যেকটি পদক্ষেপে পদক্ষেপে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আজকে মানুষ বলে হুজুর কোরআন মানতে পারি, ব্যক্তিগত জীবনে মানব, সামাজিক জীবনে মানব, অর্থনৈতিক জীবনে মানব, কিন্তু রাজনৈতিক জীবনে মানব না। আছে না নেই? মনু, আপনার রাজনৈতিক লিডার যদি আবু জেহেলের চামচা হয়, বুঝে নিয়েন আপনি যত বড় নামাজি হন না কেন, যত বড় ফরেজগার হন না কেন, যত বড় দিনদার হন না কেন, আপনার নামাজের 4% দান নাই মিয়া। আসল জায়গায় আপনি পিন মেরে থবেন আর ফাও জায়গায় আপনি গড়িয়ে বেড়াবেন, হবে? বাস্তবতা শোনাই, গোটা পৃথিবীর ময়দানে মুনাফিক নেতা নাম তার আব্দুল্লাহ বিন উবাই বিশ্বনবী থেকে কম মহব্বত করত না। হাদিসের কিতাবে এসেছে 1 নয় 2 নয় 10 বছর পর্যন্ত বিশ্ব নবীজির পিছনে একটানা জামাতে সালাত আদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? তার নামাজ ঠিক ছিল, তার রোজা ঠিক ছিল, সব তার ঠিক ছিল, কিন্তু তার নেতা ছিল বেঠিক আবু জেহেল। কথা বলেন ঠিক কিনা? তো আপনার নামাজ ঠিক, রোজা ঠিক, অর্থনৈতিক জীবন ঠিক, নেতা যদি 2 নম্বর নেতা হয়, হাফ নেতা, পাতি নেতা, ফুল নেতা যদি হয়, তো আপনার জীবনের কোনো মূল্য নেই। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, এজন্য আজকের আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনার জীবনের জন্য আমার আজকের আলোচনা মাইল ফলক হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ
আপনি ভালো করে বুঝেন, নামাজ পড়ে জিকির করে তাসবিহ পড়ে হজ করে যদি আল্লাহর জান্নাতে যদি না যাওয়া যায়, তাহলে আমার জীবনটার কোনো মূল্য কিন্তু থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইসলামী আন্দোলন করতে হবে, দ্বীনের জন্য জীবন দেওয়ার শপথ নিতে হবে। যেই শপথ নিয়েছিল সাহাবা একরাম, যেই শপথ নিয়েছিল বাংলার দামাল ছেলেরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্ভীক সেনারা, যাদের নেতৃত্বের কারণে, যাদের ত্যাগের কারণে বাংলার স্বৈরাচার তাগুত হাসিনার পতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে বাতিল তো কাঁপছে, হক আসছে বাতিল তো কাঁপছে, গড়িয়ে যাবে তোদের বিজয়ের মালা। পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীর বিরুদ্ধে অবস্থান করেছিল, বাংলার কিংবদন্তি আলেমদেরকে হত্যা করেছে। এমন জুলুম তারা করে নাই, গোটা পৃথিবীর মানুষ সচ্চক্ষে দেখেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীর কথা মনে পড়ে যায়, বাংলার হাজার হাজার আলেম যার তাফসীর শুনে আজকে বক্তা হয়েছে, আলেম হয়েছে, সেই কিংবদন্তি রাহবারকে এই জানোয়ারের দল নির্বিচারে তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? জাতি তোমাদের ভুলবে না। আমি একটা কথা বিভিন্ন তাফসীর মাহফিলে বলে থাকি, তুমি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে টিকে থাকতে চেয়েছিলে, কিন্তু আল্লাহ বরদাস্ত করেনি। তোমার অবস্থা কি হয়েছে? আজ থেকে 850 বছর আগে বাংলার শাসন করত স্বৈরাচার তৎকালীন যুগের শাসক লক্ষণ সেন। কথা বলেন ঠিক কিনা? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি মাত্র 18 জন সৈন্য নিয়ে জঙ্গলের পথ ধরে লক্ষণ সেনের রাজপ্রাসাদে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে সেদিন কাঁপিয়ে দিয়েছিল। মুসলমান বীররা সেদিন অতর্কিত হামলা করে ওই কাফির সেনাদের হত্যা করে তৎকালীন যুগের ওই লক্ষণ সেন কাপুরুষ মুসলমানদের মুখোমুখি না হয়ে তার সৈন্য বাহিনীদেরকে ফেলে রেখে পিছনের দরজা দিয়ে নদীপথে পলায়ন করতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমি তো বাংলার স্বৈরাচারের দিকে মিলিয়ে দেখলাম, এই স্বৈরাচার তাগুত হাসিনা ওই লক্ষণ সেনের মতো বাংলার ময়দানে এই সমস্ত আওয়ামী লীগের চামচা নেতা কর্মীদের ফেলে থুয়ে লক্ষণ সেনের মতো গণভবনের পিছনের দরজা দিয়ে কাপুরুষের মতো এসি হেলিকপ্টারে দাদা বাবুদের দেশে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের দুশমনেরা চলবে কি আলোচনা চলবে? কারা কারা চলবে পক্ষে আছেন? লিল্লাহে তাকবীর। অনেকেই মনে করতে পারেন যে ছোট মানুষ কি বলবে। মনে রাখতে হবে, আমি মানুষ ছোট হতে পারি, আমি কথা বলছি কিন্তু পৃথিবীর মহাগ্রন্থ কোরআন থেকে। কোরআনের প্রত্যেকটা কথা বড় বড় কথা। কথা বলেন ঠিক কিনা? তো ওয়াইসকরণী ছোট হতে পারে, কথা কিন্তু বড় বড়। এটা মাথায় রেখে তাফসীর শোনেন। আরো সামনে কি হয় দেখেন না, কেবল তো শুরু। ঠিক কিনা? গতকালকে একদিনে 2টা মাহফিল করছি, একটাই 1 ঘন্টা, আরেকটাই 2 ঘন্টা, 3 ঘন্টা আলোচনা করে রাত 1:30টার সময় বাড়ি পৌঁছেছি। মনে করে নিয়েন না যে ছোট হুজুর কি বলবে। আল কোরআনে অনার্স করছি, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। চলুন তাফসীরের ভিতরে যাই। বলতেছিলাম, ইসলাম যদি ক্ষমতায় যায়, দেশে চুরি থাকবে না, দেশে রাহাজানি থাকবে না, হানাহানি থাকবে না, সন্ত্রাসবাদ থাকবে না, চাঁদাবাদি থাকবে না। আমার সোনার বাংলা জান্নাতি বাংলায় রূপান্তরিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কুরআনুল কারীম যদি বাংলার সংসদ ভবনে উপস্থাপিত হয়ে যায়, বাংলার গণভবন যদি কোরআন দিয়ে পরিচালিত হয়, বাংলার রাষ্ট্রভবন যদি কোরআন দিয়ে পরিচালিত হয়, ওই রাষ্ট্রভবনে আর দুর্নীতি থাকবে না, বাংলার গণভবনে আর দুর্নীতি থাকবে না, সংসদ ভবনে দুর্নীতি থাকবে না। ইসলামপন্থীদের মাধ্যমে আমার সোনার বাংলায় রূপান্তরিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম যদি ক্ষমতায় যায়, তারা 4 দফা কর্মসূচি বাস্তবায়ন করবে। ইসলাম যদি ক্ষমতায় যায়, তাহলে লাভটাকে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষেরা শোনো, আস-সানিয়াতু
الثاني فاجلدوا كل واحد منهما 100 جلدة জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম যদি ক্ষমতায় যায়, যারা জিনাকারী তাদেরকে কোরআন দিয়ে শাস্তি দেওয়া হবে। আর একটা জিনাকারীর শাস্তি যদি বিভিন্ন ক্যামেরা মিডিয়ার মাধ্যম দিয়ে খোলা ময়দানে বাইতুল মুকাররমের সামনে যদি শাস্তি কার্য করা হয়, এই টিভির পর্দায় পর্দায় গোটা বাংলাদেশের স্যাটেলাইটগুলো প্রচার করে দেবে। আর ওই বাকি যে জেনাখোররা আছে ওরা একটাও ভয়তে আর জিনার ধারের কাছে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমি বাংলার ময়দানে সংবিধানের দিকে আঙুল তুলে বলতে চাই, এই মানুষের তৈরি করা সংবিধান দিয়ে বাংলার ময়দান থেকে যতই জিনা নামক কুসংস্কার উৎখাত করার চেষ্টা করুক না কেন, কিয়ামত পর্যন্ত পারবে না, যতক্ষণ পর্যন্ত কোরআনের কর্মসূচি দিয়া বাংলার সংবিধানে বিচার ফাইসালা না করা হবে। কথা বলেন ঠিক কিনা? আরে কোরআনে কারিম হচ্ছে আইন শাস্ত্র, একটি আইনের কিতাব। কথা বলেন ঠিক কিনা? মানুষ মনে করে এই কোরআনে মনে হয় শুধুমাত্র সামাজিক কথাবার্তা, পারিবারিক কথাবার্তা, নামাজ কিভাবে পড়তে হবে, রোজা কিভাবে রাখতে হবে, এই কথাবার্তাগুলোই মনে হয় কোরআনে আছে। মিয়া জানো, এই কোরআনের ভিতরে 1 নয় 2 নয় আল্লাহ 500 বিধান দিয়েছে। কত বিধান? 500 বিধান। এটা আমার বক্তব্য নয়, শুনুন কোরআনের আয়াত, সোনালী আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খাসিমা। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারিমের 4 নম্বর সূরা, সূরা নিসা 105 নম্বর আয়াত খোলেন। হাফেজ সাহেব আছে, জিজ্ঞাসা করেন আল্লাহ আয়াতের ভিতরে কি নীতিমালা আমাদের জন্য উপস্থাপন করলেন। নবীদের উপর আয়াত নাযিল করা হলো। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলা হচ্ছে, নবী ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা, এই কিতাব আপনার জন্য এই জন্য নাযিল করেছি, বিল হাক্কি বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। নবী এই কোরআন আপনার উপর এই জন্য নাযিল করেছিলাম, এই কোরআন দিয়ে আপনি মানুষের মাঝে বিচার ফাইসালা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে কারিম দিয়ে বিচার ফাইসালা করার জন্য আল্লাহ কোরআনে কারিম নাযিল করেছেন। এই কোরআন দিয়ে যদি বিচার কায়েম হয় তাহলে সমাজে রাষ্ট্রে কোথাও আর দুর্নীতি থাকবে না। এই জন্য ইসলাম ক্ষমতায় যেতেই হবে, এর জন্য আমাদের চেষ্টা চালাতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার শুনুন, ইসলাম যদি ক্ষমতায় হয় আমাদের লাভ কি? শুধুমাত্র মুসলমানদের লাভ নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেক ধর্মের বর্ণের মানুষ নিরাপত্তা নিশ্চিত হবে যদি ইসলাম ক্ষমতায় যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইসমে মৌসুলের সিগা, গিরামানুর শব্দের শাব্দিক অর্থ আসে আল্লাযী ইসমে মৌসুলের সিগা দ্বারা বোঝানো হয়েছে যে বা যারা ক্ষমতা পাবে। ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা, যে বা যারা ক্ষমতা পাবে। তবে ইসলামপন্থীরা যদি ক্ষমতায় যদি যায়, তারা 1 নাম্বার বিল পাস করবে, সংসদ ভবনে প্রথম কর্মসূচি তারা দাঁড় করাবে। 300 জন এমপির হ্যাঁ সূচক বাক্য নিয়ে তারা নামাজের বিল সংসদ ভবনে বাস্তবায়ন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নামাজের কথা আল্লাহ কেন বললেন? রব্বুল আলামিন বাংলাদেশের মধ্যে রাষ্ট্র পরিচালনার জন্য অসংখ্য ডিপার্টমেন্ট রয়েছে, এনএসআই রয়েছে, আইন বিভাগ রয়েছে, অসংখ্য বিভাগ রয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন বিভাগের কথা না বললে আল্লাহ আগে কেন নামাজের কর্মসূচির কথা বলল? জানার দরকার আছে না নাই? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি নামাজ কায়েম করতে পারবে তার
পরিবারে, রাষ্ট্রে, ব্যক্তিগত জীবনে নামাজের বিল বাস্তবায়ন করবে, আল্লাহর ঘোষণা অনুযায়ী ওই মানুষটার দ্বারা পৃথিবীর ময়দানে আর পাপ কাজ হওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? কবি কত চমৎকার ভাবে জানাচ্ছেন, সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন, সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন, যাই নামাজের শান্তি বিলাই চিত্তে সীমাহীন, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দেবে কাল হাসরে শীতল ছায়া আর সেই আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। চিল্লাই চিল্লাই বলেন মারহাবা। নামাজ যদি সমাজে রাষ্ট্রে বিল পাস হয়ে যায়, যারা প্রকৃত নামাজি হয়ে যাবে তাদের দ্বারা দুর্নীতি হবে না, তাদের দ্বারা চুরি হবে না, তাদের দ্বারা হত্যা হবে না, তাদের দ্বারা লুণ্ঠন হবে না। আমার বাংলাদেশের প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিষ্কলুষ মুক্ত ডিপার্টমেন্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে সংসদ ভবনে নামাজের বিল নেই, আজকে বাংলার ময়দানে কোরআনের কর্মসূচি চলে না বিলে জনে জনে চাঁদাবাজি করে, জনে জনে দুর্নীতি করে, জনে জনে রাহাজানি করে, জনে জনে ছিনতাই করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে সমাজে রাষ্ট্রে শান্তির বীজ বপন হবে, এর ভিতরে কোনো সন্দেহ আছে? সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি কারণ লম্বা আলোচনা। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইসলামপন্থীরা যদি ক্ষমতায় যায় তারা 1 নম্বর বিল পাস করবে, নামাজের বিল তারা সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করবে। আর 2 নম্বর আল্লাহ বলে ওয়া আতামুস যাকাতা, 2 নম্বর বিল সংসদ ভবনে তারা পাস করবে। যাকাত ভিত্তিক অর্থনীতি বাংলার প্রত্যেকটা জায়গায়, প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে ওই শহর নগর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আইন বিভাগের মাধ্যম দিয়ে যাকাতের সম্পদগুলো রাষ্ট্রীয়ভাবে আদায় করে অসহায় মানুষের মাঝে বিলিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বরে নামাজের বিল বাস্তবায়ন হবে, 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি বাস্তবায়ন হবে, আর সুদ ভিত্তিক অর্থনীতির মুখে লাথি মেরে বাংলার ময়দানে একটি ইনসাফ ভিত্তিক দুর্নীতিমুক্ত অর্থনৈতিক ডিপার্টমেন্ট বাস্তবায়ন করা হবে। কথা বলেন ঠিক কিনা? যাকাত যদি বাংলার সংসদ ভবনে আইন ডিপার্টমেন্ট যদি পাস হয়ে যায় তাহলে যাকাতের টাকা এত টাকা হবে যেই টাকা দিয়ে বাংলাদেশ দারিদ্র্যমুক্ত দেশ গঠন করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? কারণ কোটি কোটি টাকার সম্পদ, কোটি কোটি টাকার যাকাত ব্যাংকের ভিতরে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই টাকাগুলো যদি ইসলামের পদ্ধতি মেইনটেইন করে 8 শ্রেণীর খাতে যদি এই যাকাতের টাকা যদি ব্যয় করা হতো তাহলে কিন্তু আমার সোনার বাংলায় আর খাবারের জন্য, ক্ষুধার জন্য গুমরে গুমরে পথের ধারে মানুষকে পড়ে থাকতে হতো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যাকাতের বিল ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে তারা সংসদ ভবনে আইন বিভাগের মাধ্যম দিয়ে বাস্তবায়ন করবে। কথা বলেন ঠিক কিনা? কবি কত চমৎকার ভাবে জানিয়েছেন, ধনবান মুসলিম বন্ধু আমার এই খেয়ালটুকু তুমি রাখো, যাকাত ইসলামের বিশেষ খুঁটি, শান্তি সম্বন্ধে ভালো। ধনবান মুসলিম বন্ধু আমার। কথা বলেন ঠিক কিনা? তাহলে 2 নম্বর বিল যাকাত ভিত্তিক অর্থনীতি আমার সংসদ ভবনে পাশ হয়ে যাবে। ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় থাকে তাহলে অর্থনৈতিক নিয়ে আর টেনশন করা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলার ময়দানে যেখানে দুর্নীতি হয় তার পিছনেই টাকা পয়সা দায়ী। কথা বলেন ঠিক কিনা? আজকে অসংখ্য চোর চুরি করে টাকা পয়সার কারণে
অসংখ্য ডাকাতি করে টাকা পয়সার কারণে পরিবারের ক্ষুধা নিবারণ করার জন্য, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলাম ক্ষমতায় আসার পরে যদি জাকাতের বিল যদি কায়েম হয়ে যায়, ওই জাকাতের টাকা দিয়ে চোরের কাছে জাকাতের টাকা পৌঁছে যাবে, ডাকাতের কাছে জাকাতের টাকা পৌঁছে যাবে। টাকা যখন পেয়ে যাবে, চোর আর চুরি করবে না, ডাকাত আর ডাকাতি করবে না, আমার সোনার বাংলায় রূপান্তরিত হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, যখন ব্যালট পেপার যখন আমরা মারি, তখন আপনার ভোটটা, আপনার সাপোর্টটা ইসলামী পক্ষের নেতার পেছনে যায় না, হাফ নেতা, ফুল নেতা, পাতি নেতার ডেরায় আপনার ভোটটা যায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না। আগে নিজেদেরকে ঠিক হতে হবে, তাহলেই বাংলাদেশ ঠিক হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ইসলামকে আমাদের ভালোবাসতে হবে, কোরআনকে আমাদের ভালোবাসতে হবে, তাহলে আমাদের জীবনে সফলতা দান করবেন কে? এবার আসুন আপনাদেরকে শোনায় দেই, অল্প সময় আর পাওয়া যাবে, অনেক গুরুত্বপূর্ণ কথা আমি বলতে পারবো না, তারপরও সংক্ষিপ্ত আকারে কিছু তথ্য আমাকে বলতেই হবে, কথা বলেন ঠিক কিনা? আমি ওয়াজ করি, এই কোরআনের কথা বাংলার বিভিন্ন জেলাতে প্রচার করে থাকি। আল্লাহর বিশেষ রহমত আপনাদের দোয়া ভালোবাসার কারণে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি দেখেছি এই কোরআনের পথ, এই কোরআনের মত, এই কোরআনের হক কথা জাতির সামনে পেশ করতে গিয়ে আমরা স্বৈরাচারের আমলে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? গত 5 আগস্টের আগে একটি তাফসীর মাহফিলে আমি আলোচনা করলাম, দিন বিজয়ের কাফেলা নিয়ে যখন আলোচনা শুরু করে দিলাম, জালিমের কিছু দোসররা আমার বিরুদ্ধে পুলিশ লাগিয়ে দিল, সংবাদ দিয়ে দেওয়া হলো, এ হুজুর জামাতি বক্তা, এ হুজুর শিবির করে, ওকে দ্রুত গ্রেপ্তার করো, ওকে দ্রুত স্টেট থেকে নামিয়ে দাও, আছে না নাই? মনে রাখতে হবে বন্ধুরা, ইসলাম যদি ক্ষমতায় যায়, সমাজে শান্তি কেমন করে ফিরে আসবে বাস্তবতা আপনাদের শোনাই। দিল্লির সম্রাট শাহজাহান, দিল্লির সম্রাট জাহাঙ্গীর, তারা ইসলাম ক্ষমতায় এসেছিল, কোরআন দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করেছিল, যার কারণে তাদের রাজত্বগুলো ছিল সোনালী রাজত্ব, কথা বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল, তাদের যুগ সোনালী যুগ, কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করেছিল, ওই মদিনার নগরে শান্তি প্রতিষ্ঠা হয়েছিল, ইসলাম ক্ষমতায় থাকার কারণে মদিনার মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়েছিল। এজন্য ইসলাম যদি ক্ষমতায় যায়, জনে জনে প্রত্যেকটা জায়গায় শান্তির মিছিল জাতি উপভোগ করবে, কথা বলেন ঠিক কিনা? ইসলাম ক্ষমতায় গেল কি উপকারিতা আসবে একটু বুঝায় দেয়। দিল্লির সম্রাট জাহাঙ্গীর রাজপ্রাসাদে বসে আছেন, একজন বুড়ি মহিলা এলো, ডাকতে বলা হলো, ও সম্রাট জাহাঙ্গীর, আমি তোমাকে কোলে কাকে করে মানুষ করেছি, আমি তোমার কাছে একটা বিচার নিয়ে এলাম। সম্রাট জাহাঙ্গীর বলল, বুড়িমা বলে দাও তোমার কি বিচার নিয়ে তুমি এখানে এসেছো? বুড়িমা বলতে শুরু করলো, আমি তোমার রাজত্বের এলাকায় থাকি, আমার বাড়িতে একটা নতুন নববধূ আছে, কিন্তু একটা ছেলে এসে আমার নববধূকে বিরক্ত করে প্রতিদিন। গতকাল রাত্রে হুমকি দিয়েছে আমার নববধূর চরিত্র হনন করবে। ও দিল্লির সম্রাট জাহাঙ্গীর, আমি তোমার কাছে বিচার দিয়ে গেলাম, তুমি যদি এই বিচার যদি না করো, আমি কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে মামলা করে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন, একজন বুড়ি মহিলা রাজপ্রাসাদে গিয়ে দিল্লির সম্রাট শাহজাহানকে থ্রেট দিচ্ছে, বলছে, ও সম্রাটের সম্রাট, তুমি দিল্লির সম্রাট জাহাঙ্গীর, তোমাকে বলছি, তুমি যদি আমার বাড়ির এই সমস্যা যদি সমাধান না করো, তাহলে আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করব। কি করবা বোঝো? এই কথা বলে
বুড়ি মহিলা বাড়ি থেকে বিদায় হয়ে গেল। সম্রাট জাহাঙ্গীর খাবার দাবার বন্ধ করে দিলেন। তিনি আর এক টুকরা খাবার খেলেন না। বিকাল গড়িয়ে যখন সন্ধ্যা এলো, গভীর রাত নেমে আসলো, ওই সেই কাপুরুষ বদমাইশ পোলাটা বুড়ি মহিলার বাড়িতে ভিতরে পৌঁছে গেছে। বাড়িতে গিয়ে ওই নববধূর সাথে ধস্তাধস্তি করছে। ইতিমধ্যে দিল্লির সম্রাট জাহাঙ্গীর ছদ্মবেশ নিয়ে একটি নাঙ্গা তরবারি নিয়ে বুড়ি মহিলার বাড়িতে বিচারের জন্য চলে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়িতে পৌঁছে বুড়ি মহিলাকে ডাকতে বলা হলো, বুড়ি মহিলা, ও বুড়িমা, আলোটা নিভিয়ে দাও। মোমবাতিটা নিভিয়ে দেওয়া হলো। সম্রাট জাহাঙ্গীর, দিল্লির সম্রাট জাহাঙ্গীর খোলা তরবারি নিয়ে নববধূর ঘরের ভিতরে প্রবেশ করলেন। যুবকের কল্লা ধরলেন। এক আঘাতে তার কল্লা মুহূর্তের ভিতরেই দ্বিখণ্ড করে ফেলে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। দিল্লির সম্রাট জাহাঙ্গীর তার মাথার চুল ধরে বুড়ি মহিলার কাছে আসলেন, বললেন, ওগো বুড়ি মেয়ে, এবার আলোটা জ্বালাও। আলোটা জ্বালানো হলো। আলোর সামনে মাথাটা নিয়ে আলহামদুলিল্লাহ বলে ওই বদমাইশের কল্লাটা মাটিতে ছুঁড়ে ফেলে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। বুড়ি মহিলাকে বলল, ও বুড়িমা, আমাকে এক গ্লাস পানি দাও। এক গ্লাস পানি দেওয়া হলো। তিনি পানি পান করলেন। এবার বুড়ি মহিলা জানতে চাইল, বাছা, আমি বুঝলাম না, তুমি আলো নিভাতে বললে, আমি আলো নিভালাম, এরপরে তুমি পানি খেতে চাইলে পানি খালাম, হাকিকত বলো, মারফত বলো। দিল্লির সম্রাট জাহাঙ্গীর এবার বুড়ি মহিলাকে বলছে, ও বুড়িমা, শোনো শোনো, আমি আলো নিভাতে বলেছিলাম এই জন্য, কারণ এই রাজপ্রাসাদের এলাকায় আমার একমাত্র সন্তান। আমি ভেবেছিলাম আপনার বাড়িতে গিয়ে মনে হয় আমার সন্তান ঝামেলা করছে, ডিস্টার্ব করছে। আমি যখন বিচার করতে চেয়েছিলাম, ওই আলোতে যদি আমার সন্তানের মুখ যদি আমি দেখে ফেলতাম, আমার মায়া জন্মে যেত, আমি ইনসাফ বিচার করতে পারতাম না, যার কারণে আমি আলোটা আপনাকে নিভাতে বলেছিলাম। যারা বলেন সুবহানাল্লাহ। এরপরে বুড়ি মহিলা জানতে চাইল। এরপরে দিল্লির সম্রাট জাহাঙ্গীর বলল, আর আমি আলহামদুলিল্লাহ বলেছিলাম এই জন্য, কারণ যেই যুবকটার কল্লা আমি দ্বিখণ্ড করেছি, এটা আমার সন্তান নয়, এটা অন্য কারোর সন্তান। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে বুড়ি মহিলাকে বলা হলো, আমি পানি খেতে চেয়েছি এই কারণে, আপনি যখন আমার রাজপ্রাসাদে গিয়ে আমাকে বললেন, ও দিল্লির সম্রাট জাহাঙ্গীর, তুমি যদি আমার বিচার ফাইলটা যদি সঠিকভাবে যদি না করে দাও, আমি আল্লাহর দরবারে মামলা দায়ের করব। আমি এই চিন্তা ভাবনা করে, এই চিন্তা চেতনা করে আমি তখন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম, এই বিচারের রায় কার্যকর না করা পর্যন্ত আমি দিল্লির সম্রাট এক টুকরো পর্যন্ত পানি পর্যন্ত পান করব না। জোরে বলেন আল্লাহু আকবার। বুঝাতে চাচ্ছিলাম, ইসলাম যদি ক্ষমতায় যায়, এভাবে করে বিচার ফায়সালা বাস্তবায়ন হবে। ওই সব আজকের এমপি মন্ত্রীদের সঙ্গে দেখা করতে গেলে বিভিন্ন প্রটোকল মেনটেন করা লাগে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলাম যদি ক্ষমতায় যায়, আপনার এলাকায় যদি এই কালীগঞ্জের 4 আসনে যদি ইসলামপন্থীরা যদি এমপি হয়ে যায়, ওই এমপির কাছে আপনার ধর্ণা দেওয়া লাগবে না। ওই এমপি আপনার বাড়ির আঙিনায় এসে আপনার বাড়ির খোঁজ খবর নিয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কবি আমাদের চমৎকারভাবে জানিয়েছেন, বলবো, আমি স্বপ্ন দেখি জনতার স্বপ্ন হব, অত্যাচারীর লৌহা কাপাট ভাঙতে যাব। আমি স্বপ্ন দেখি জনতার স্বপ্ন হব, অত্যাচারীর লৌহা কাপাট ভাঙতে যাব। ভাঙব তালা প্রয়োজনে জীবন দেব, ভাঙব তালা প্রয়োজনে জীবন দেব। আমি বাঁচব না হয় শহীদ হব, আমি স্বপ্ন দেখি জনতার স্বপ্ন হব, অত্যাচারীর লৌহা কাপাট ভাঙতে যাব। আমি স্বপ্ন দেখি জনতার স্বপ্ন হব, অত্যাচারীর লৌহা কাপাট ভাঙতে যাব। আমি স্বপ্ন দেখি আল্লামা সাইয়্যিদি হব, কথা বলেন ঠিক কিনা? আমি স্বপ্ন দেখি মাওলানা নিজামি হব, প্রয়োজনে জেল জুলুম সব মেনে নেব। আমি স্বপ্ন দেখি জনতার স্বপ্ন হব, অত্যাচারীর লৌহা কাপাট ভাঙতে যাব। আমি স্বপ্ন দেখি জনতার স্বপ্ন হব, অত্যাচারীর লৌহা কাপাট ভাঙতে
ক্ষমতায় যায় শান্তি প্রতিষ্ঠিত হবে, দিন বিজয়ের মশাল প্রত্যেকটি ঘরে ঘরে বাস্তবায়ন হবে, শান্তির সুবাতাস এই জাতি উপভোগ করবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই ইসলাম যদি ক্ষমতায় যেতে হয় তাহলে আল্লাহর আইন কিন্তু আমাদের মেনে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন যদি আপনি না মেনে নিতে পারেন তাহলে আপনার জীবন সফল হবে না। আর আল্লাহর আইনকে মানতে হলে অবশ্যই কোরআনের কর্মসূচি আমার আপনার বাস্তব জীবনে বাস্তবায়ন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান শুনুন। মহান রব্বুল আমিন কোরআনে কারিমের ভিতরে জানিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা কেন আল্লাহর আইন মানবে না? ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে আপনি বাধ্য হয়ে আল্লাহর আইন মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আমিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সন্তানদেরকে অন্ততপক্ষে আলিম শেষ না করে, ইন্টার শেষ না করে মোবাইল দিবেন না। এই মোবাইলের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মোবাইল আসিল কি দলা লাগিল, পড়ালেখা এমন বসে না। কথা বলেন ঠিক কিনা? মোবাইল আসিল কি দলা লাগিল, পড়ালেখা এমন বসে না। রাত 12টার পরে টুনি যখন ফোন করে যুবকের বুঝি হুশ থাকে না। মোবাইল আসিল কি দলা লাগিল, পড়ালেখা এমন বসে না। মোবাইল আসিল কি দলা লাগিল, পড়ালেখা এমন বসে না। দেখো রাস্তার ধারে যুবকেরা দলে দলে ফ্রি ফায়ার খেলছে তো খেলছে। মোবাইল আসিল কি দলা লাগিল, পড়ালেখা এমন বসে না। মোবাইল আসিল কি দলা লাগিল, পড়ালেখা এমন বসে না। চিল্লাই বলেন মারহাবা।